20 सितंबर 2018 को दारीभीट में शिक्षकों की भर्ती को लेकर हुई गोलीबारी में दारीभीट हाई स्कूल के दो पूर्व छात्र राजेश सरकार और तापस बर्मन की मौत हो गई थी। इस घटना को 6 साल हो गए हैं। इस घटना के बाद एबीवीपी ने इस दिन को पूरे पश्चिम बंगाल में बांग्ला भाषा दिवस मनाते हुए आ रहा है। इस दिन एबीवीपी की ओर से श्रद्धांजलि सभा का आयोजन किया गया। इस स्मृति मंच पर दारीभीट में मारे गए दो छात्रों के परिजन मौजूद थे। दूसरी ओर राजेश सरकार और तापस बर्मन के परिवार ने रायगंज लोकसभा क्षेत्र के भाजपा सांसद कार्तिक चंद्र पाल से मुलाकात की। सांसद कार्तिक चंद्र पाल ने दारीभीट के दो मृत छात्रों के माता पिताओं के साथ लेकर राजेश सरकार और तापस बर्मन की समाधि पर गए और श्रद्धांजलि अर्पित की। दोनों मृत छात्रों के माता पिता अपने बेटे की समाधि देखकर फूट फूट कर रोने लगे। मृतक तापस बर्मन की मां मंजू बर्मन ने कहा कि उन लोगों के परिवार को केंद्र सरकार पर भरोसा है और एक दिन उन्हें इस घटना के लिए न्याय मिलेगा। वहीं सांसद कार्तिक चंद्र पाल ने परिवार के साथ खड़े रहने का आश्वासन दिए हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। বিচার পেল না শহীদ পরিবার, কি বলবেন? ভাষা আন্দোলনের যারা বাংলা ভাষা দাবি করেছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা আমাদের খুবই বেদনাদায়ক এবং আজকে 6 বছর হতে চলল। আমরা চাইব দোষীদের শাস্তি। এনআইএ তদন্ত শুরু হয়েছে, কিন্তু রাজ্য সরকার যেহেতু আমাদের সহযোগিতা করে না, তদন্তর গতি প্রক্রিয়া চলছে। তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি যেন হয়। কি মনে হচ্ছে 6 বছরেও হলো না, আর কবে হবে? না, 6 বছরে হলো না, সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের পুরোপুরি আমাদের সাথে, বিশেষ করে যারা তদন্ত আধিকারিক আছে তাদের সাথে কোনো সহযোগিতা করেনি। তারপর লাস্ট আপনার প্রায় 1 বছরের বেশি হলো এনআইএ তদন্ত শুরু হয়েছে। তদন্তের মধ্যে এর মধ্যেই অনেকবার এসছে তারা এনকোয়ারিতে, মানুষের সাথে কথা বলছে। তবুও আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব যেন শহীদ পরিবার বিচার পায়। বলছি, আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি ছিল কি আজকে, নাকি এবিভিপির সঙ্গেই পা মিলিয়েছে? না না না, সম্পূর্ণ আলাদাভাবেই আমরা এসেছি। এবং আমরা আজকে, যেহেতু আজকে আমাদের ভাষা শহীদ দিবস, বাংলা ভাষা শহীদ দিবস, এবং এখানে আমাদের রাজেশ তাপসের পরিবার যেমন রয়েছে, ঠিক তেমনি আরও এক পরিবার রয়েছে। ভগবানের আশীর্বাদে তার গুলি লাগার পরেও তিনিও বাংলা ভাষা আন্দোলনে ছিলেন। তিনি বিপ্লব সুস্থ আছেন এখন, এবং আমরা চাইব যে দুটো পরিবার বিচার পাক। সম্পূর্ণ আলাদা, কিন্তু ওদের একটা র্যালি হচ্ছিল, আমরাও শহীদ পরিবারের সাথে আসছিলাম, সেটাই ওদের সাথে। এমনি একসাথে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের। ঠিক আছে। খারাপ, 6 বছর হলো সন্তান হারিয়েছে, তারপরেও বলছি এখনো কি বিচারের আশা করেন? 6 বছর হয়ে গেল। হ্যাঁ, আমরা এখনও আশাবাদী কোর্টের উপর। কোর্ট যেহেতু 6 বছরে আমাদের এনআই তদন্ত দিয়েছে, এবার এনআই তদন্ত করে আমাদের বিচার পাইয়ে দিবে, এই আশায় আছি আমরা। বর্তমান রাজ্য সরকার কিভাবে পাশে দাঁড়িয়েছে পাশে? না, রাজ্য সরকার আমাদের পাশে আগেও ছিল না, এখনও নেই। 6 বছর অতিক্রান্ত হলো, তাদের ভূমিকা কি, কতদূর কি করেছে? এনআই অনেকটা এগিয়েছে না, 1 বছরে। আমি রাজ্য সরকারের কথা বলছি। না, রাজ্য সরকার আমাদের কোনো সাহায্য করেনি। তাহলে কারা সাহায্য করলো? আমাদের মোদী সরকার করছে, কোর্ট করছে, কোর্ট থেকে আমাদের সব কিছু। বলছি যে ওই দেবশ্রী চৌধুরী তো গতবার এই দাড়িভিট ইস্যুকে নিয়েই ভোট বৈতরণী পার করেছিলেন, তিনি খোঁজ খবর নেন? হ্যাঁ হ্যাঁ, এই তো 3 দিন আগেও ফোন করেছে যে দিদি 20 সেপ্টেম্বর উনি কাজের একটু ঝামেলা আছে, আসতে পারেনি। তো তার পরিবর্তন আমাদের এখন কার্তিকবাবু, উনি এসেছে, উনি আমাদের খোঁজখবর নিয়েছে। আর এদের আশায় আমরা এখন আছি যে রাজেশ তাপসের বিচার পাবো। আজকে কার্তিকবাবু আমাদেরকে ভরসা দিয়েছে যে আমি রাজেশ তাপসের বিচার পাইয়ে দিব। তাই আমরা ওনার কথার উপর নির্ভর করে আছি। কার্তিক বাবু পাশে আছেন? হ্যাঁ। আচ্ছা, বলছি যে এই যে এনআইএ তদন্ত হচ্ছে, কতদূর কি এগোলো? আপনাদের কাছে আসে এনআইএ খোঁজ খবর নিতে? এই 1 মাসের মতো হলো আসে না, কিন্তু ফোন করে যোগাযোগ করে।
ঠিকঠাক এগোচ্ছে মনে হচ্ছে তদন্ত? হ্যাঁ, আগাচ্ছে। বলছি আজকে আপনাদের কি কি আছে প্রোগ্রাম এবং কি বিষয় যদি একটু বলেন। আপনারা সকলেই জানেন আজকেই সেই অভিশপ্ত দিন। ঠিক আজকের দিনে আজ থেকে 5 বছর আগে 2018 সালে এই দাড়িভিট স্কুল একটা সম্পন্ন 100% বাংলা মাধ্যম স্কুল, সেখানে জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 2 কার্যকর্তা রাজেশ এবং তাপস তারা লড়াই করে এবং পুলিশ অনৈতিকভাবে তাদের সেই লড়াইয়ে, তাদের সেই আন্দোলনে গুলি চালায় এবং পুলিশের গুলিতে আমাদের 2 ভাই রাজেশ এবং তাপস তারা শহীদ হয়। আজকে আমরা এই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করছি। সেজন্য আমরা দাড়িভিট স্কুলের মাঠে একটি স্মরণ সভার আয়োজন করেছি এবং এখানে বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। যেমন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্মরণ সভা শুরু হতে চলেছে। তারপর সকাল থেকেই আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে। কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধাঞ্জলি ছিল। আজ এগুলোই আমাদের চলছে।